আপনিও কি আপনার ইউটিউবের অ্যাপটাকে ব্যবহার করতে পারতেছেন না? আপনি কি আপনার ফোনে ডাটা বা এমবি ব্যবহার করতেছেন কিন্তু ইউটিউব অ্যাপটা ওপেন হচ্ছে না? এমনকি আপনি ওয়াইফাই ব্যবহার করতেছেন কিন্তু আপনার ইউটিউব অ্যাপটা ওপেন হচ্ছে না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি কি করবেন? আপনার ফোনের সেটিংসে চলে আসবেন। আপনার ফোনের সেটিংসে আসার পরে উপরে সার্চ বার পাবেন, এই সার্চ বারে ক্লিক করবেন। এবার আপনি এখানে লিখবেন ডিএনএস, এই লেখাটা লিখে আপনি জাস্ট একটু ওয়েট করবেন, দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। এবার আপনি অবশ্যই এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করা থাকুক, আপনি এখান থেকে অটোর উপরে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ অপশনে ক্লিক করে ফেলবেন। তাহলে আপনার এখানের কাজ শেষ। আপনি কিন্তু এবার দেখতে পারেন সমাধান হয়েছে কিনা। যদি এরপরেও সমাধান আপনার না হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার ফোনের সেটিংসে আসবেন, আসার পর একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে পেয়ে যাবেন অ্যাপস বলে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এরপরে পেয়ে যাবেন ম্যানেজ অ্যাপস, এখানে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপসে যখন আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনাকে ইউটিউবের অ্যাপটাকে খুঁজে বের করতে হবে। আর যদি চান এখান থেকে সার্চ বারে ক্লিক করে আপনি জাস্ট এখানে ইউটিউব লিখবেন এবং তাহলেই কিন্তু ইউটিউবের অ্যাপটাকে পেয়ে যাবেন। এই অ্যাপের উপরে আপনি ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনার কিন্তু এখানের কাজটা হয়ে গেছে। এবার আপনি কি করবেন? আপনি এখান থেকে আপনার অবশ্যই এই ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করবেন, ক্লিয়ার ক্যাশ অপশনে ক্লিক করবেন, ওকে করে দিবেন। তাহলে এখানের কাজটুকু কিন্তু শেষ হয়ে গেল। এরপরে দেখেন ক্লিয়ার অল ডাটা, এখানে ক্লিক করবেন। এরপরে জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। তাহলে আপনার এখানে ডাটাটা যখন ক্লিয়ার হয়ে যাবে, আপনি আবার চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বার পাবেন, সার্চ বারে গিয়ে আপনি প্লে স্টোরে ইউটিউবের অ্যাপটাকে আপডেট করে নেবেন যদি আপনার আপডেট করা না থাকে। এরপরে আপনি কি করবেন? আপনি আবারও সেই সেটিংসে চলে আসবেন। আসার পরে অ্যাপসে চলে আসবেন এবং ম্যানেজ অ্যাপসে চলে আসবেন এবং এখান থেকে আপনি ইউটিউব লিখে সার্চ করে দিবেন। এবার ইউটিউবের এই অ্যাপের এখানে আসার পরে এখানে একটা বিষয় অবশ্যই চেক করবেন, কানেকশন মেথড। এই কানেকশন মেথডে ক্লিক করবেন। অবশ্যই এখানে যদি এগুলো টিকমার্ক না করা থাকে, অবশ্যই টিকমার্ক করে ওকে করে দিবেন। তাহলে এখানের কাজটুকু শেষ। এবার আপনি দেখেন জাস্ট ইউটিউবের অ্যাপটাকে আমি ওপেন করে দিলাম। দেখেন আমাদের কিন্তু অলরেডি ইউটিউবের অ্যাপটাকে আমরা ব্যবহার করতে পারতেছি। আপনিও খুব সহজেই সমাধান করে নিতে পারেন। অবশ্যই এইরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।